Hello everyone, welcome to this video. Today our topic of learning is introduction. আজকে আমরা শিখব ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়। তার আগে আমরা জেনে নেব ইন্ট্রোডাকশন বলতে ঠিক কি বোঝায়। ইন্ট্রোডাকশন বলতে বোঝায় নিজের পরিচয় দেওয়া। কারণ কোনো অজানা ব্যক্তির সামনে নিজের পরিচয় দেওয়াকে বলা হয় ইন্ট্রোডাকশন, পরিচয় দেওয়া। এবার আমরা ইংরেজিতে পরিচয় কিভাবে দেব সেটাই আজকে আমরা শিখে নেব। আরেকটি বিষয়, পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে জেনে নেওয়া দরকার যে পরিচয় আমি একটা লাইনেও দিতে পারি, আবার 10টা লাইনেও দিতে পারি, আবার আমার পরিচয় অর্থাৎ ইন্ট্রোডাকশন 100 লাইনেরও হতে পারে যদি আমি চাই। তবে স্ট্যান্ডার্ডলি 10 লাইনস ইজ ওকে। তো তাহলে ইন্ট্রোডাকশন একটা লাইনেরও হতে পারে, 10 লাইনেরও হতে পারে। কিভাবে আমরা একটা লাইনে ইন্ট্রোডাকশন দেবো এবং 10টা লাইনে ওটাকে বাড়াবো সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব। আচ্ছা, ওয়াই ইন্ট্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশন কেন ইম্পর্টেন্ট, কাউকে কেন পরিচয় দেওয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, সাপোজ মনে করুন ইন্ট্রোডাকশন ইজ দ্য ফার্স্ট স্টেপ টু স্পোকেন ইংলিশ উই ইউজ সেলফ ইন্ট্রোডাকশন। আচ্ছা, স্পোকেন ইংলিশের ফার্স্ট স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন। আপনি ধরুন কোনো স্পিচ দেবেন, আপনাকে প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে যে আপনি কে, কোথায় আপনি স্পিচ দিতে পারেন, কোনো স্কুলে। আচ্ছা, কোনো ইন্টারভিউয়ে আপনি যখন কোনো ইন্টারভিউ আপনি দেবেন তখন আপনাকে কিন্তু বলা হতে পারে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। মোস্ট কমনলি বলা হয় যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। ক্লাসরুমে অনেক সময় টিচার্সরা বলেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ। আচ্ছা, মার্কে ওয়াইল মেকিং নিউ ফ্রেন্ড, নতুন বন্ধু তৈরি করার জন্য নিজেকে ইন্ট্রোডিউস করা দরকার। ইন আ মিটিং, কোনো মিটিংয়ে নিজেকে ইন্ট্রোডিউস করতে হতে পারে। অনলাইন ক্লাসেসেও অনেক সময় টিচার্সরা বলেন প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং টু লার্ন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ শিখতে গেলেও ইন্ট্রোডাকশনটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আচ্ছা, নেক্সট হচ্ছে বেসিক সেলফ ইন্ট্রোডাকশন স্ট্রাকচার। বেসিক সেলফ ইন্ট্রোডাকশানে কী কী থাকতে হবে, গ্রিটিং থাকতে হবে। গ্রিটিং বলতে হ্যালো, হাই, হাউ আর ইউ, অ্যান্ড আর কি হতে পারে, গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলোকে বলা হয় গ্রিটিং। তো আমরা নিজেকে ইন্ট্রোডিউস করার আগে একবার গ্রিটিং দেব। ধরুন কোনো সকালবেলায় আপনি স্কুলে আছেন, কোনো সকালবেলায় আপনার টিচার জিজ্ঞেস করছে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। তখন আপনি কিভাবে স্টার্ট করবেন, গুড মর্নিং এভরিওয়ান। এই যে গুড মর্নিং বললেন, গুড মর্নিংটাইকেই বলা হয় গ্রিটিং। এরপরে নেক্সট কি আছে, সেকেন্ড বলছে নেম, নিজের নাম। নিজের নাম বলতে বলা হচ্ছে, নিজের নাম। তাহলে প্রথমে আমি কি বললাম, গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ রোহন, মাই নেম ইজ রোহন। তারপরে প্লেস বলতে কোন জায়গায় আমি থাকি, কোথায় আমি থাকি। আই লিভ ইন দুর্গাপুর। নেক্সট ফোর এজ বলবে, এজ কিভাবে বলতে হয়, মাই এজ ইজ বা I am this years old, I am 5 years old বা I am 7 years old, এইভাবে বলতে হয়। নেক্সট হচ্ছে প্রফেশন, অর্থাৎ আপনি কোন পেশার সাথে যুক্ত। যেহেতু স্কুলে ইন্ট্রোডাকশন দিচ্ছি, স্টাডি, অর্থাৎ আপনি কোন ক্লাসে পড়েন, আই স্টাডি ইন ক্লাস 5। আচ্ছা, নেক্সট 6 ফ্যামিলি সম্পর্কে বলতে পারেন, আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে। 7 হবিজ, আপনার হবি কী কী আছে। হবি বলতে বোঝায় আপনি আপনার ফ্রি সময়ে কি করতে পছন্দ করেন, সেই জিনিসগুলোকে বলা হয় হবি। আপনি হবি অ্যাড করতে পারেন। নাম্বার 8 লাইকস ডিসলাইক, আপনি কি পছন্দ করেন আবার কি পছন্দ করেন না তাও আপনি ইন্ট্রোডাকশনে দিতে পারেন। সাপোজ ইউ লাইক টু লিসেন টু মিউজিক, আপনি মিউজিক শুনতে ভালোবাসেন। আচ্ছা, ইউ ডোন্ট লাইক নয়েজি নয়েজ পলিউশন, ইউ ডোন্ট লাইক নয়েজ পলিউশন, এটাও অ্যাড করতে পারেন ডিসলাইকে। আচ্ছা, নাম্বার 9 গোল অ্যান্ড ড্রিমস, আপনি জীবনে কী করতে চান এটাও অ্যাড করা যায় নিজের ইন্ট্রোডাকশনে। লাস্টে আপনি বলবেন থ্যাংক ইউ ফর লিসনিং বা থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স, এইভাবে আপনি শেষ করবেন। ইফ ইউ ফলো দিস অর্ডার ইয়োর ইন্ট্রোডাকশন বিকামস ইজি। আপনি যদি এই অর্ডারটা ফলো করেন আপনার ইন্ট্রোডাকশনটা ইজি হয়ে যায়। প্রথমে গ্রিটিং দেওয়া, নেম বলা, কোথায় থেকে আপনি আসেন বা কোথায় আপনি থাকেন সেটা বলা, এজ অর্থাৎ বয়স, প্রফেশন আপনার পেশা, ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারের সদস্য সম্পর্কে বর্ণনা, কিছুটা বর্ণনা, হবি মানে আপনার কী করতে ভালো লাগে, লাইক অ্যান্ড ডিসলাইক অর্থাৎ পছন্দ অপছন্দ, গোল অ্যান্ড ড্রিম আপনি জীবনে কী করতে চান, অ্যান্ড দেন থ্যাংক ইউ। এই অর্ডারটা ফলো করে ইন্ট্রোডাকশনটা অনেকটা ইজি হয়ে যায়। আচ্ছা, নেক্সট পার্টে আমরা শিখব
পার্ট বাই পার্ট। আচ্ছা, মেন লেসন কী আছে আমাদের? গ্রিটিংটা আমরা আবার ভালো করে এবার নিখুঁতভাবে আমরা জানলাম যে স্টেপগুলো কী, বা স্টেপগুলো আমরা নিখুঁতভাবে শিখে নেব। ফার্স্ট হচ্ছে গ্রিটিং মানে আগেই বলেছি, গ্রিটিং বলতে হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং এগুলোকে বোঝায়। অর্থাৎ দেখার শুরুতে আমরা যেগুলো বলি, নমস্কার, হাই বা সুপ্রভাত আমরা বলে থাকি না, দেখা হলে গুড মর্নিং, এটাকেই বলা হয় গ্রিটিং। তো আপনি যখন ইন্ট্রোডাকশন দেবেন প্রথমে গ্রিটিং করতে হবে, যারাই থাকুক না কেন। আপনি ধরুন সকালবেলা করছেন, অর্থাৎ 12টার আগে, তখন আপনি কি বলতে হবে গুড মর্নিং এভরিওয়ান, তারপরে নিজের নাম, গুড মর্নিং এভরিওয়ান, আই এম রোহান, এইভাবে গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান এটা বলতে পারেন। যদি আপনি বিকেলবেলায় দিচ্ছেন তখন বলবেন গুড আফটারনুন এভরিওয়ান। যদি আপনি নিজের ইন্ট্রোডাকশন ইভিনিং সময় অর্থাৎ সন্ধ্যেবেলার সময় দিচ্ছেন তখন গুড ইভিনিং বলবেন। আর হাই এবং হ্যালো এটি কোথায় ব্যবহার করবেন? হাই ব্যবহার করবেন যখন বন্ধুদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছেন। কোনো বন্ধু আপনার সমবয়সী, যেটা বন্ধু হওয়ার জন্য আপনার ইন্ট্রোডাকশনটা দেওয়া হচ্ছে, এদেরকে আপনি হাই বলবেন। কিন্তু অফিসিয়াল সেটিংয়ে আপনি হ্যালো ইউজ করবেন, অর্থাৎ আপনার বস, আপনার টিচার, এদেরকে আপনি হ্যালো বলবেন, এদেরকে হাই বলবেন না। আচ্ছা, তাহলে আমরা গ্রিটিংটা জেনে নিলাম, হ্যালো, হাই, গুড মর্নিং অ্যান্ড গুড ইভিনিং। কোথায় ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে জেনে নিলাম। ঠিক আছে, প্র্যাকটিস লাইন আছে হ্যালো এভরিওয়ান। ইজিলি আপনি যদি মনে করেন কখন কি বলবো ঠিক বুঝতে পারছেন না, সিম্পলি ইউজ করুন হ্যালো হ্যালো। আর অনেকজন থাকলে হ্যালো এভরিওয়ান এভাবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে নেক্সট পার্ট, নেম। এবার নিজের নাম কীভাবে বলবেন? মাই নেম ইজ, এই একভাবে বলতে পারেন, মাই নেম ইজ রোহন, বা বলতে পারেন আই অ্যাম রোহন। মাই নেম ইজ রোহন বা আই অ্যাম রোহন, এই দুটোর মধ্যে যে কোনো একটা বলবেন। আচ্ছা, তাহলে কি শিখলাম? গুড মর্নিং এভরিওয়ান, আই অ্যাম রোহন বা মাই নেম ইজ রোহন, এতটা আমরা শিখলাম। এক্সাম্পলে দেওয়া আছে দেখুন, মাই নেম ইজ রিয়া, দেন এক্সাম্পল কী আছে দেখুন, ইউ ক্যান অলসো সে আই অ্যাম রিয়া। মাই নেম ইজ রিয়াও আপনি বলতে পারেন, আবার বলতে পারেন আই অ্যাম রিয়া। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে প্লেস মানে আপনি কোথায় থাকেন, আগেই বলেছি। এটা কিভাবে বলবেন? আই অ্যাম ফ্রম কলকাতা। আপনি ধরুন দিল্লি, আই এম ফ্রম দিল্লি, আই এম ফ্রম দিল্লি। আই এম ফ্রম মুম্বাই, আই এম ফ্রম মুম্বাই বলতে পারেন, আই এম ফ্রম কলকাতা, আই এম ফ্রম বিহার। আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গার নামটা উল্লেখ করবেন, আই অ্যাম ফ্রম। আচ্ছা, এই সেন্টেন্সকে আরও অন্যভাবে বলা যেতে পারে, এই বাক্যটিকে আই লিভ ইন কলকাতা বলা যেতে পারে, আই লিভ ইন খড়গপুর। দেখুন লেখা আছে আই লিভ ইন খড়গপুর, আই লিভ ইন পূর্ব মেদিনীপুর। ইন দিস ওয়ে আপনি এইভাবেও বলতে পারেন। তাহলে দুটো আমরা ফর্ম দেখে নিলাম, আই অ্যাম ফ্রম কলকাতা, আই লিভ ইন খড়গপুর, এই দুটো ফর্ম দেখে নিলাম, যে কোনো একটা ব্যবহার করবেন। আচ্ছা, বেঙ্গলিতে আপনি দেখলেন আমি কলকাতা থেকে আসছি, এর মানে হবে, আচ্ছা, আই অ্যাম ফ্রম, এর অর্থটা কি? হোয়ার ইউ আর ফ্রম, আপনি কোথায় থেকে। ধরুন এই আই এম ফ্রমে আপনি বলতে পারেন আই এম ফ্রম কলকাতা, আই এম ফ্রম দিল্লি, আই এম ফ্রম মুম্বাই। আই লিভ ইন যখন বলবেন, হোয়ার ইউ স্টে নাও, মানে আপনি বেসিক্যালি আপনার লোকেশনটা এক্স্যাক্টলি বলছেন, বা এখানে আপনি আই এম ফ্রম, আই লিভ ইন আই লিভ ইন খড়গপুর, আই লিভ ইন পূর্ব মেদিনীপুর। বেসিক্যালি ধরুন আপনি এমন কোনো ফ্রেন্ডের সাথে বা এমন কোথাও ভিজিট করছেন, আপনি থাকেন ওয়েস্ট বেঙ্গলে, আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভিজিট করছেন, তখন আপনি বলতে পারেন যে বাইরের কোনো পার্সনকে যখন আপনি ইন্ট্রোডাকশন দিচ্ছেন তখন আপনি বলবেন আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, বা আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। কিন্তু যখন আপনি ওয়েস্ট বেঙ্গলেই থাকা কোনো ব্যক্তির সাথে পরিচিত হচ্ছেন, অন্য ডিস্ট্রিক্ট, তখন আপনি বলবেন আই লিভ ইন খড়গপুর। আচ্ছা, বুঝতে পারছেন? মানে আই এম ফ্রমটা ইউজ করবেন তখন যখন আপনি ওয়েস্ট বেঙ্গলে বাইরে আছেন। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তখন আপনি বলতে পারবেন যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, দিল্লির কোনো মানুষের সাথে কথা বলছেন, তখন বলবেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যদি ওয়েস্ট বেঙ্গলেরই মানুষের সাথে কথা বলছেন তখন বলতে পারেন আই লিভ ইন খড়গপুর। আচ্ছা, এবার এজ কীভাবে বলবেন? আই অ্যাম 10 years old, এইভাবে বলতে পারেন, আই অ্যাম 10 years old। কীভাবে বলবেন? আই অ্যাম 10 years old। এই মিস্টেকটা অ্যাভয়েড করবেন, মাই এজ ইজ 20, এটা অ্যাভয়েড করবেন। স্পোকেনের ক্ষেত্রে এটা ঠিক শোনায় না, ইউজ করবেন আই অ্যাম 20 years old or আই অ্যাম 25 years old, যে বয়সটা আপনার থাকবে সেখানে বয়সের জায়গায় বসিয়ে দেবেন 20, 25, 16, যে বয়সটা আপনার থাকবে। আই অ্যাম
20 years old. আচ্ছা, নাও ধরুন আপনার এবার প্রফেশন, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি বলবেন আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আই স্টাডি ইন ক্লাস 5, আই এম আ স্টুডেন্ট, আই স্টাডি ইন ক্লাস 5। কেউ যদি 10-এ পড়ে আই স্টাডি ইন ক্লাস 10, কেউ যদি 12-এ পড়ে আই স্টাডি ইন ক্লাস 12, এইভাবে বলবেন। কেউ যদি 9-এ পড়ে আই স্টাডি ইন ক্লাস 9, এভাবে নিজের ক্লাস উল্লেখ করবেন। আই স্টাডি অ্যাট এবিসি স্কুল, মানে আপনার স্কুলের নামটা বলতে পারেন। আই স্টাডি অ্যাট আপনার স্কুলের নাম, আই স্টাডি অ্যাট দিস স্কুল ড্যাশ, আই স্টাডি অ্যাট আপনার স্কুলের নামটা উল্লেখ করলেন। আচ্ছা, টিচার্স থাকলে কেউ যদি টিচার হয় যখন সে ইন্ট্রোডাকশন দেবে আই এম আ টিচার, আই অ্যাম আ টিচার, বেসিক্যালি আই অ্যাম বলবেন এবং নিজের প্রফেশনটা বলবেন। আই এম আ টিচার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম আ ডক্টর, এইভাবে বলবেন। আচ্ছা, যদি জব করে থাকেন আই ওয়ার্ক ইন আ কোম্পানি, আই ওয়ার্ক ইন আ কোম্পানি। আটা কখন ইউজ হয়? যখন এই যে এ কোম্পানি আছে, কোম্পানির দেখুন AEIOU এই কোনোটাই সাউন্ড নেই কোম্পানির প্রথম যে লেটারটা রয়েছে, তো সেই জন্য এখানে কোম্পানি বলছে। আর ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার কেন হবে? দিয়ে শুরু হচ্ছে, সাউন্ড আছে ওই জন্য, ঠিক আছে? আ টিচার, আ স্টুডেন্ট, আ ডক্টর, এভাবে আপনি বলতে পারেন আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার, অর আই অ্যাম আ ডক্টর, এইভাবে বলতে পারেন। নাও হচ্ছে 6 আপনার ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা উল্লেখ করবেন। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার প্যারেন্টসদের সাথে থাকি। আই হ্যাভ ওয়ান ব্রাদার, আমার একটি ভাই আছে। হবি, মাই হবি ইজ রিডিং, আই লাইক সিঙ্গিং, আই লাভ ড্রয়িং। ড্রিম, আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ টিচার, মাই ড্রিম ইজ টু বিকাম আ সিঙ্গার, এভাবে বলতে পারেন। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, দ্যাটস অল অ্যাবাউট মি। শেষে কী বলবেন? থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, দ্যাটস অল অ্যাবাউট মি। ফুল সেলফ ইন্ট্রোডাকশন আপনার একটা এক্সাম্পলে একদম স্টুডেন্ট যদি থাকেন আপনি